Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sammelani Medical College and Hospital. আমরা দেখো নিটে যে তোমাদের ইনফরমেশন বুলেটিনটা দিয়েছে ওয়েবসাইটে, তো সেটাকে আমরা ডাউনলোড করে বলা হয়েছিল সেটাকে ভালো করে পড়তে। তো সেটা অনেকেই হয়তো পড়ে নিয়েছো, যারা পড়ে বুঝতে পারোনি তাদের জন্য মেনলি এই ভিডিওটা। প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা পয়েন্ট আমি তাদেরকে বুঝিয়ে দেব, ওকে, যারা নিজেরা পড়ে বুঝতে পারোনি। ওকে, তাহলে আমরা আগের ভিডিওতে কত অবধি পড়েছিলাম? এই অবধি, মানে 2 নম্বর পেজ অবধি। অল দ্য অ্যাবভ মেনশন 4 স্টেপস ক্যান বি ডান টুগেদার ইন ওয়ান গো অর অ্যাট ডিফারেন্ট টাইমস, এই অবধি আমরা পড়েছিলাম। এখানে আমরা আগের দিন জেনেছিলাম যে ফলো দ্য স্টেপস গিভেন বিলো টু অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে আমাদের কি কি স্টেপস ফলো করতে হবে সেটা আমরা দেখে নিয়েছিলাম। আজকে আমরা পরের পার্টটা পড়ব, মানে এখানে পয়েন্ট নাম্বার ছিল, এটা হচ্ছে আমাদের 6 পয়েন্টের আন্ডারে এইসব ছিল ইনস্ট্রাকশন ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো সেটা কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি কালকের ভিডিওতে। এবারে আমরা 7 নাম্বার পয়েন্ট থেকে দেখব যে আর কি কি তারা বলেছে ইনফরমেশন বুলেটিন। তো 7 নাম্বার পয়েন্টে দেখো কি বলেছে, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড টু রেগুলারলি ভিজিট দ্য এনটিএ ওয়েবসাইট অ্যান্ড অলসো চেক দেয়ার ইমেলস অর SMS ফর দ্য লেটেস্ট আপডেট। তো কালকে যখন আমরা দেখেছিলাম যে কি কি আমাদের স্টেপস ফলো করতে হবে, তার ফার্স্ট স্টেপে ছিল যে তুমি তোমার গার্জেনের বা প্যারেন্টসের হচ্ছে ইমেল আইডি বা কি ফোন নাম্বার দেবে। ওকে, তাহলে ক্যান্ডিডেটস কেন সেটা দেবে বলেছিল, যে সেখানে কি আসবে, মেল আসতে পারে বা কোনো রকম SMS আসতে পারে, সেটা তোমাদেরকে রেগুলারলি চেক করতে হবে। সেটাই এখানে বলছে যে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড, ক্যান্ডিডেটসকে অ্যাডভাইস করাচ্ছে কি, যে তারা যেন রেগুলার ভিজিট করে এনটিএর ওয়েবসাইটটা, মানে এনটিএর যে ওয়েবসাইট আছে সেখানে যেন তারা রেগুলারলি ভিজিট করে, এবং কি করে অলসো চেক দেয়ার ইমেলস, অর্থাৎ মেলসটা যেন প্রত্যেক দিন একবার করে খোলা হয় এবং চেক করা হয় যে এনটিএ থেকে তো কোনো রকম কিছু পাঠিয়েছে কি না, অথবা যে তোমরা ফোন নাম্বারটা ওখানে দিচ্ছ তার কোনো রকম SMS এনটিএ থেকে এসেছে কি না। এই 3টে জিনিস একবার প্রত্যেক দিন একটুখানি চেক আপ করে নেবে। ওকে, এনটিএর ওয়েবসাইটটা ভিজিট করে আমি তোমাদেরকে রেগুলার আপডেট দিতে পারবো, কিন্তু তোমাদের ইমেল এবং SMS এগুলো কিন্তু তোমাদের নিজেদেরকেই চেক করতে হবে, কারণ সেগুলো তোমাদের হাতে। ওকে, তাহলে 7 নম্বর পয়েন্ট আমরা বুঝতে পারলাম। এবারে আসছে 8 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্টে কি বলছে, ক্যান্ডিডেট শ্যাল অ্যাপিয়ার অ্যাট দেয়ার ওন কস্ট অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার অন দ্য ডেট অ্যান্ড টাইমিং ইন্ডিকেটেড অন দেয়ার অ্যাডমিট কার্ড ইস্যুড বাই দ্য এনটিএ। অর্থাৎ কি বলছে, যে ক্যান্ডিডেটকে অ্যাপিয়ার হতে হবে তাদের নিজেদের খরচে, কোথায়, এক্সামিনেশন সেন্টারে, অন দ্য ডেট অ্যান্ড টাইমিং ইন্ডিকেটেড অন দ্য অ্যাডমিট কার্ড, মানে এনটিএ থেকে একটা অ্যাডমিট কার্ড দেবে এবং সেটার আমরা টাইমিংস জেনে গেছি, যে কবে অ্যাডমিট কার্ডটা দেবে আমরা আগের ভিডিওতে জেনে গেছি, এই ইনফরমেশন বুলেটিনের ফার্স্টের দিকে আছে। তো সেখানে আমরা জানি যে কখন অ্যাডমিট কার্ডটা দেবে। তো সেই অ্যাডমিট কার্ডে কি থাকবে, আমাদের ডেট থাকবে এবং টাইম থাকবে এবং এক্সামিনেশন সেন্টারটা কোথায় পড়েছে সেটা থাকবে। তো তোমাদেরকে কি করতে হবে, সেই নিজের খরচা, ওন কস্টে আর কি, সেই এক্সামিনেশন সেন্টারে সেই ডেটে এবং সেই টাইমিংসে গিয়ে পৌঁছাতে হবে। এই টাইমে, ডেটে বা টাইমে পৌঁছানোর ওপর কিন্তু এনটিএর কোনো হাত নেই, সেটা তোমাকে নিজের রেসপন্সিবিলিটিতে নিজে পৌঁছাতে হবে। ওকে, তারপরে হচ্ছে 9 নাম্বার পয়েন্ট। সেখানে কি বলছে, এনি রিকোয়েস্ট to change the examination center date and time provided on the admit card shall not be considered under any circumstances। অর্থাৎ 9 নাম্বার পয়েন্টে কি বলছে, আমাদের অ্যাডমিট কার্ড যখন তোমাদের রিলিজ হবে সেখানে দেওয়া থাকবে এক্সামিনেশন সেন্টার, ডেট এবং টাইম। তো কোনো রকম কিন্তু চেঞ্জ, তার উপরে কিন্তু কোনো রকম চেঞ্জের রিকোয়েস্ট কিন্তু মানা হবে না। কোনো রকম সার্কামস্ট্যান্সেই তুমি মনে করো বললে যে আমি এই ডেটে পরীক্ষা দিতে পারবো না, অন্য ডেটে পরীক্ষা না, অন্য টাইমে পরীক্ষা, সেটা কিন্তু পসিবল নয়, সেটা তোমরাও জানো। আর এক্সামিনেশন সেন্টারের এটা চয়েসটা তোমাদের হাতে থাকে, সেখানে কতগুলো এক্সামিনেশন সেন্টারের চয়েস থাকে, যে তুমি পরপর কোন
চয়েসগুলো, মনে করো তুমি হাওড়ায় থাকো, তো তাহলে তুমি ফার্স্টে হাওড়ার এক্সামিনেশন সেন্টার চাইবে, তারপরে হাওড়ায় যদি কোনো ফাঁকা না থাকে তাহলে হুগলিতে চাই, এরকম 4টে অপশান আগে চাইতো, তো এখনও ওই রকমই নিশ্চয়ই চাইবে। তো সেখানে তোমার হাত থাকবে, কিন্তু তোমার অ্যাডমিট কার্ডে মনে করো তোমার এক্সামিনেশন সেন্টার বেরিয়ে গেল, তারপরে তুমি চাইলে যে না এক্সামিনেশন সেন্টার আমি এটাতে না গিয়ে এটাতে যাব, সেটা কিন্তু কোনো রকমেই মানা হবে না। অ্যাডমিট কার্ডে যেটা থাকবে সেটাতেই তোমাকে মানতে হবে। বোঝা গেল? এবারে আসছে আমাদের পয়েন্ট নাম্বার 10। সেখানে কি বলছে, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু টেক 6 to 8 পাসপোর্ট সাইজ অ্যান্ড 4 to 6 পোস্ট কার্ড সাইজ কালার্ড ফটোগ্রাফ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ ক্যান্ডিডেটসকে আর কি অ্যাডভাইস করা আছে যে আমাদের 6টা থেকে 8টা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আর কি 4টে থেকে 6টা পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ। তো তোমাদের যেটা ম্যাক্সিমাম বলেছে সেটাই তোমাদের হাতে লাগবে, অর্থাৎ কি 8টা পাসপোর্ট সাইজ ফটো আর 6টা পোস্ট কার্ড সাইজ কালার ফটোগ্রাফ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ যেরকম আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ফটো আমরা এনটিএর ওয়েবসাইটে অ্যাপ্লিকেশনের সময় আমরা আপলোড করেছিলাম, সেই একই ফটো 8টা পাসপোর্ট সাইজ আর 6টা পোস্ট কার্ড সাইজ ফটো লাগবে। এত ফটো লাগে না, কিন্তু তাও ওরা একটু বেশি বলে রাখে, তো তোমরা বেশিই নিয়ে যাবে, কারণ পরীক্ষার সময় যদি কোনো রকমের ঝামেলা হয় তো সেটা একটা ডিস্টার্বিং ফিল হবে, তার থেকে একটু বেশি রাখাই ভালো। 8টা পাসপোর্ট সাইজ আর 6টা পোস্ট কার্ড সাইজ ফটো, সেই ফটো যেটা তোমরা অ্যাপ্লিকেশনে দিয়েছো, অর্থাৎ নিটে যে অ্যাপ্লিকেশন করেছো তখন যে ফটোটা ওখানে আপলোড করেছো সেই সেম ফটো কিন্তু চাই উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ওখানেও হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে এখানেও হোয়াইট ব্যাকগ্রাউন্ড, অন্য ফটো হলে কিন্তু চলবে না। যে ফটো অ্যাপ্লিকেশনে দিয়েছো সেই ফটোরই তোমরা 8টা পাসপোর্ট সাইজ এবং 6টা পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ করে রাখবে, এবং কালার্ড ফটোগ্রাফ হবে, আর পিছনটা হবে ব্যাকগ্রাউন্ডটা হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এই সূক্ষ্ম জিনিসগুলো কিন্তু একটু মানে নজর দিয়ে পড়া উচিত। কি বলছে তারপর, দ্য ফটোগ্রাফ আর টু বি ইউজড ফর আপলোডিং অ্যান অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর এক্সামিনেশন অ্যান্ড অলসো ফর কাউন্সিলিং অ্যাডমিশন। দিস ইজ টু এনশিওর দ্যাট দ্য সেম ফটোগ্রাফ ইজ ইউজড ফর অল ডকুমেন্টস অ্যান্ড অল পারপাসেস রিলেটেড টু নিট ইউজি 2021। মানে কি, যে তুমি এখন একটা ফটোগ্রাফ দিয়েছে অ্যাপ্লিকেশন ফর্মে, তুমি এক্সামিনেশন সেন্টারে আর একটা ফটোগ্রাফ নিয়ে যাবে, কাউন্সিলিংয়ের সময় অন্য আর একটা ফটো নিয়ে যাবে, এরম করলে কিন্তু চলবে না। সেম ফটোই কিন্তু পুরো এই যে নিট ইউজি 2021-এ যত রকম প্রসেস হবে, যেখানেই তোমার নিজের ফটো চাইবে অর্থাৎ ক্যান্ডিডেটসের ফটো চাইবে, ওই সেম ফটোই কিন্তু সব জায়গায় আপলোড করতে হবে। সেটাই কিন্তু নিচে লিখে দেওয়া আছে যে দিস ইজ টু এনশিওর, অর্থাৎ এটাকে নিশ্চিত হতে হবে যে দ্যাট দ্য সেম ফটোগ্রাফ অর্থাৎ সেম ফটো যেন থাকে ইজ ইউজড অর্থাৎ ব্যবহার করা হয় ফর অল ডকুমেন্টস অ্যান্ড অল পারপাসেস রিলেটেড টু নিট ইউজি 2021। অর্থাৎ নিট ইউজি 2021 রিলেটেড যত রকম ডকুমেন্টস এবং যত রকম পারপাসে তোমার নিজের ফটো চাইবে, সেখানে যেন সেম ফটোই দরকার, সেম ফটো যেন থাকে, আলাদা ফটো যেন না হয়। এই ব্যাপারটা তোমাকে নিজেকে এনশিওর করে নিতে হবে। তুমি নিট ইউজি 2021-এর যত রকম ডকুমেন্ট আছে তাতে সেম লাগবে, এরম মনে করো না যে যতবার নিট দেবো আমরা ততবারই আমাদের সেম ফটো লাগবে। তুমি নিট ইউজি 2021-এ একই রকম ফটো দিলে, আবার 2022-তে যারা মনে করো দেবে তারা আলাদা দিতে পারো, মানে 2021 থেকে 2022 আলাদা হতে পারে, কিন্তু আবার 2022-এ যত রকম ডকুমেন্টস এবং যত রকম পারপাসে আমাদের ফটো লাগবে সবের কিন্তু আবার একই ফটো দিতে হবে। বোঝা যাচ্ছে? তো তারপরে কি বলছে, নোট হচ্ছে দ্য ফাইনাল সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল রিমেন ইনকমপ্লিট ইফ স্টেপ 3 অ্যান্ড স্টেপ 4 আন্ডার পয়েন্ট 6 আর নট কমপ্লিটেড। অর্থাৎ কি বলছে যে ফাইনাল সাবমিশন আমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটার সাবমিশন কিন্তু আমাদের ইনকমপ্লিট রয়ে যাবে যদি আমরা স্টেপ 3 এবং স্টেপ 4 আন্ডার পয়েন্ট 6 যদি আমরা কমপ্লিট না করি। তো কি আছে আন্ডার পয়েন্ট 6-এ স্টেপ 3 স্টেপ 4? দেখো স্টেপ 3-তে সেই ছিল যে স্ক্যান্ড ইমেজ, তারপর আমাদের থাম্ব ইমপ্রেশন, পাস ক্লাস 10 পাস সার্টিফিকেট এগুলো, এবং স্টেপ 4-এ ছিল আমাদের যে ফিটা চেয়েছে ওটা পে করা। তো এই দুটো আমরা যদি না করি, আমরা যদি স্টেপ 2 অবধি করে রাখি, তাহলে কিন্তু আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু কমপ্লিট হলো না, সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সার্চ ফর্ম যদি এরকম হয়ে থাকে যে স্টেপ 3 এবং স্টেপ 4টা আমরা করিনি,
পারিনি ওই যে টাইম লিমিট দিয়েছে তার মধ্যে, তাহলে কি হবে, সার্চ ফর্ম এরকম ফর্মগুলো কি হবে, উইল স্ট্যান্ড রিজেক্টেড অ্যান্ড নো করেসপন্ডেন্স অন দিস অ্যাকাউন্ট উইল বি এন্টারটেইন। অর্থাৎ কি এই রকম ফর্মগুলো কি হবে, রিজেক্ট হয়ে যাবে এবং কোনো রকমই সেই ফর্মগুলোকে আর ব্যাক করানো যাবে না। বোঝা গেল? তাহলে আমাদের কি কি বিষয় আমাদের একটুখানি নজর দিতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের যেন 4টে স্টেপ আমাদের ঠিকঠাক হয় এবং 4টে স্টেপের ভিতরে কি কি জিনিস আমাদের এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে, সেটা অলরেডি কিন্তু আগের ভিডিওটা আমরা বলে দিয়েছি। যারা একটুখানি যাদের মনে করো সন্দেহ আছে যে হ্যাঁ আমার একবার দেখে নেওয়া উচিত, আমি নিজে পড়েছি তাও একবার আমি দেখে নিই যে দিদি আর কিছু বলেছে কি না। ওকে, তো একবার তাহলে ওই ভিডিওটা একটু স্পিডে দিয়ে দেখে নিও যে তোমরা সব কটা যেগুলো ওখানে বলা আছে সেগুলো করেছো কি না। ওকে, আর এখানে যেটা বললো যে আমরা যত রকম নিট ইউজি 2021-এর ফর্ম যেখানেই আমাদের ছবি চাইবে, স্টুডেন্টের ফটো চাইবে, সেখানে যেন সেম ফটো হয় এবং কালার্ড ফটো হতে হবে আর পিছনটা হতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। বোঝা গেল? এবারে বলছে 2 নম্বর পয়েন্ট কি বলছে, নো রিকোয়েস্ট ফর রিফান্ড অফ ফি ওয়ান্স রিমিটেড বাই দ্য ক্যান্ডিডেট উইল বি এন্টারটেইন বাই এনটিএ আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। অর্থাৎ কোনো রকম ফি যদি মনে করো একবার তুমি ফি পেমেন্ট করে দিলে এনটিএতে এবং তোমার পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ হয়ে গেল, তারপরে তুমি কি ভাবলে যে না আমি এবারে আর পরীক্ষাটা দেবো না, আমি পরের বারে পরীক্ষা দেবো, তাহলে আমার ফিটা আমি ফেরত নিয়ে নিই। এটা কিন্তু সম্ভব নয়। তুমি একবার ফি পেমেন্ট করে দিয়েছো, তুমি একবার তাদের মানে ক্যান্ডিডেট হিসেবে ঢুকে গেছো, এক্সামিনেশন ক্যান্ডিডেট হিসেবে, তো আর তুমি চাইলে কিন্তু আর তুমি ফিটা পেমেন্ট পাবে না, মানে ফেরত পাবে না। তুমি ফি পেমেন্ট করার আগেই তুমি ফাইনাল ডিসিশন নাও যে তুমি এবারে পরীক্ষা দেবে কি দেবে না। কারণ ফি পেমেন্ট করে দেওয়ার পর তুমি যদি ডিসিশন নাও যে আমি পরীক্ষা দেবো না, তাহলে আমি কেন ফি দেবো, আমি তাহলে ফিটাকে ফেরত নিয়ে নেব, এই রকম কোনো কন্ডিশন কিন্তু আর এনটিএর এতে নেই। তোমার ফিটা ওটা তাহলে নষ্ট হবে, আর কিছু করার নেই। তাই ফিটা পেমেন্ট করার আগে একবার নিশ্চিত হয়ে নাও যে হ্যাঁ আমি এবারেই নিট দিতে চাই এবং সেই জন্যই আমি ফিটা পেমেন্ট করছি। কারণ ফিটা একদম দেখো লাস্ট প্রসিডিওর আছে, মানে ফিটা পেমেন্ট করলে তোমার পুরো প্রসিডিওরটা শেষ হয়ে গেল। ওকে, তো সেই জন্যই লাস্ট প্রসিডিওরটা করার আগে আরেকবার ভেবে নাও যে তুমি এবারে নিট দিতে চাও কি না, কারণ পরে সেটা ভাবলে হবে না, তোমার বেকার ফিটা নষ্ট হবে। ওকে, কারণ তুমি ওটা ফিটা পাবে না। এখানে পরিষ্কারভাবে সেটা লিখে দেওয়া আছে যে নো রিকোয়েস্ট ফর রিফান্ড অফ ফি, কোনো রকম ফি রিফান্ড করার কোনো রকম রিকোয়েস্ট করা যাবে না। তারপর 3 নম্বর পয়েন্টে কি আছে দেখো, দ্য এন্টায়ার অ্যাপ্লিকেশন প্রসেস অফ নিট ইউজি 2021 ইজ অনলাইন ইনক্লুডিং uploading of scanned image and documents, payment of fees and printing of confirmation page। অর্থাৎ যে এন্টায়ার যে অ্যাপ্লিকেশন প্রসেস, মানে নিট ইউজি 2021-এ যে অ্যাপ্লিকেশন প্রসেসটা অর্থাৎ অ্যাপ্লাই করার যে প্রসেসটা পুরোটাই কিন্তু অনলাইন। কখনোই ভাববে না যে এটা অফলাইন, কোনো অফিসে গিয়ে কোনো কিছু ডকুমেন্ট জমা দিতে হবে বা কোনো পোস্টে কোনো কোথাও ডকুমেন্ট দিতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। পুরোটাই কিন্তু অনলাইন কম্পিউটারে বসে করতে হবে। এমনকি আমাদের স্ক্যান্ড ইমেজ আপলোড করা, ডকুমেন্ট আপলোড করা, পেমেন্ট মানে ফিজ পেমেন্ট করা এবং আমাদের যে লাস্টে আমি বলেছিলাম ফিজ পেমেন্ট হওয়ার পরে যে কনফার্মেশন যে পেজটা আসবে সেটাকে প্রিন্ট করা, সমস্তটাই কিন্তু অনলাইন। কখনোই ভাববে না যে আমি ফি পেমেন্ট করে দিলাম, তার যে কনফার্মেশন পেজ অর্থাৎ আমরা যেটাকে পাতি ভাষায় বলি যে একটা ফি কোথাও দিলাম তার একটা স্লিপ, এই স্লিপটা কখনোই ভাববে না যে তোমার পোস্টে আসবে বাড়িতে এনটিএ থেকে। এটা ভাবলে তুমি কিন্তু ভুল ভাবছো। ওখানেই তোমার কনফার্মেশন পেজটা চলে আসবে, তোমাকে সেটা নিজে থেকে প্রিন্ট করে রাখতে হবে অ্যাজ এ ডকুমেন্ট। ওকে, therefore candidates are not required to submit any documents including confirmation page to NTA through post, fax, by hand or email। অর্থাৎ পোস্ট, ফ্যাক্স, বাই হ্যান্ড গিয়ে ভাবো, মনে করো তুমি ভাবলে যে গিয়ে আমি দিয়ে দেবো আমার যে স্ক্যান্ড ইমেজ আছে, তারপর ক্লাস 10 পাস সার্টিফিকেট আছে, এভাবে হবে না। সবটাই কিন্তু অনলাইন, ঘরে বসে তুমি কম্পিউটারে করতে পারবে বা কোনো ক্যাফেতে গিয়ে তুমি করে নিলে। ওকে, সবটাই অনলাইন। ওদের অফিসে গিয়ে বা পোস্টে গিয়ে কোনো রকম কাজ হবে না, তুমিও কিছু পাঠাতে পারবে না আর ওরাও কিছু তোমাকে পাঠাবে না। ওরাও যে কনফার্মেশন যে পেজটা থাকবে তোমার সেটা সফট কপি থাকবে এবং একটা হার্ড কপি করে রাখবে। ওকে, তারপরে আসছে পয়েন্ট নাম্বার 11। পয়েন্ট নাম্বার 11-এ কী বলছে দেখো,
বলছে all candidates appearing in NEET UG 2021 must regularly check updates on the website of NTA। এই ওয়েবসাইটগুলোতে তোমাদের বলেছে যে NEET UG 2021 যারা ক্যান্ডিডেট তাদের বলেছে এই ওয়েবসাইটগুলোতে প্রত্যেক দিন একবার করে চেক করতে। তো তোমাদের পক্ষে সেটা পসিবল নয় যে প্রত্যেক দিন আমরা প্রত্যেকটা ওয়েবসাইট খুলে খুলে চেক করি। তো সেই জন্য আমার মতো অনেকেই দেখবে যে যারা MBBS পেয়ে গেছে, এরকম স্টুডেন্ট আছে যারা তোমাদেরকে হেল্প করার জন্য তারা নিজেরা চেক করে প্রত্যেক দিন, যাতে তোমাদের পড়ার সময়টা একটু হলেও বাঁচানো মানে একটু হলেও যাতে পড়ার সময়টা তোমরা বাড়িয়ে দিতে পারো এগুলো না দেখে। অথবা দেখবে যারা এমনি যারা সোশ্যাল ওয়ার্কার আছে, ইউটিউবে অনেক চ্যানেলে আছে যারা এই ওয়েবসাইটগুলো রেগুলার চেক করে তোমাদেরকে বলার চেষ্টা করে, ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করে। তো সেই জন্য তোমাদের ওই যে প্রত্যেক দিন তোমাদের ওয়েবসাইটে খুলে খুলে চেক করতে হবে সেটা দেখার দরকার নেই, কারণ তোমরা দেখবে কোথাও না কোথাও থেকে তোমরা কিন্তু জেনে যাবে। এখন যা সোশ্যাল নেটওয়ার্কে যা ডেভেলপড হয়ে গেছে, তো সেই জন্য কোনো জিনিস অজানা থাকবে না যদি তোমরা একবার করে অন্তত ইউটিউবটাতে একবার মনে করো সার্চ করে দিলে যে NTA আপডেটস বলে, তাহলে দেখবে অনেক ইউটিউব চ্যানেল আছে যারা অনেক আপডেটস যারা এই সব ওয়েবসাইটগুলো খুলে খুলে প্রত্যেক দিন দেখে এবং প্রত্যেক দিন আপডেট দেওয়ার চেষ্টা করে। আমিও আপডেট দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে এই সব ওয়েবসাইট খুলে খুলে, এবং যেদিন মনে করো একটা কিছু ইম্পর্টেন্ট থাকবে সেদিনই আমি আপডেট দেবো। প্রত্যেক দিন কিছু চ্যানেল আছে যে প্রত্যেক দিন কোনো আপডেট থাকে না, তাও তারা দেয়, তো সেইভাবে আমি পারি না। যাই হোক, তোমরা যদি ওই চ্যানেলগুলো দেখতে চাও দেখো, কারণ বেশিক্ষণ থাকে না, 5-6 মিনিটে থাকলে দেখে নিলে তোমাদেরই শান্তি যে কিছু দেয়নি। ওকে, তো তারপরে দেখো তারপরে কি বলছে, ক্যান্ডিডেটস নীল যে বক্স করে লেখা আছে সেখানটা আমি পড়ি। ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি এনি ইনস্ট্রুমেন্ট, জিওমেট্রি অর পেন্সিল বক্স, হ্যান্ডব্যাগ, পার্স, এনি কাইন্ড অফ পেপার, স্টেশনারি, টেক্সচুয়াল, এগুলো দেখে নেবে যে এই জিনিসগুলো আমরা ক্যান্ডিডেটরা আর নট অ্যালাউ, ক্যান্ডিডেট কোনো রকম ইনস্ট্রুমেন্ট, জিওমেট্রি, পেন্সিল বক্স, হ্যান্ডব্যাগ, পার্স, এনি কাইন্ড অফ পেপার, স্টেশনারি, টেক্সচুয়াল মেটেরিয়ালস, এগুলো কিন্তু ক্যান্ডিডেটস নিয়ে যেতে পারবে না। এমনকি তারা পেনটাও পর্যন্ত নিয়ে যেতে পারে না। দেখো লেখা আছে যে মাইক্রোফোন, পেজিয়ার, ক্যালকুলেটর, ডকু পেন, স্লাইড রুলস কিছু নিয়ে যেতে পারে না। পেনটাও ওনারাই প্রোভাইড করে, NTA থেকেই প্রোভাইড করা হয়। শুধুমাত্র তুমি যাবে তোমার অ্যাডমিট কার্ডটাকে নিয়ে। ওকে, অ্যাডমিট কার্ড থাকে আর আধার কার্ডটা অনেক সময় চায়, তো এই দুটো নিয়েই তুমি এন্ট্রি করতে পারবে। আর কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট, ডিভাইস, কোনো রকম পেন্সিল বক্স, এইসব কিচ্ছু তুমি নিয়ে যেতে পারবে না। এছাড়া কি বলছে, ডায়াবেটিক যে স্টুডেন্টসরা থাকবে, অর্থাৎ সব স্টুডেন্টস তো আর সুস্থ নয়, যারা ডায়াবেটিক স্টুডেন্টস তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আর অ্যালাউড টু ক্যারি ইটেবল লাইক সুগার ট্যাবলেটস অর ফ্রুটস, অর্থাৎ যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তারা ক্যারি করতে পারে কী কী জিনিস, অর্থাৎ ইটেবল সুগার ট্যাবলেটস অথবা ফ্রুটস লাইক ব্যানানা, অ্যাপেল, অরেঞ্জ অ্যান্ড ট্রান্সপারেন্ট ওয়াটার বটলস টু দ্য এক্সামিনেশন হল। অর্থাৎ শুধুমাত্র ডায়াবেটিক স্টুডেন্টসরাই কিন্তু এইগুলোকে ক্যারি করতে পারে। কি যে কোনো রকম সুগার ট্যাবলেটস বা ফ্রুটসের মধ্যে কি দেখো, লাইক ব্যানানা, অ্যাপেল, অরেঞ্জ অ্যান্ড ট্রান্সপারেন্ট ওয়াটার বটল। এমনি ওয়াটার বটল না, ট্রান্সপারেন্ট, যত যে প্লাস্টিকের ছোটো ছোটো যে বটলগুলো হয় সেই বটল তুমি নিয়ে যেতে পারো, অনলি ডায়াবেটিক স্টুডেন্টরা। ওকে, to the examination hall. However, they will not be allowed to carry packed food like chocolates, candy, sandwich, etc. For detailed instruction, refer to chapter 8 and chapter 9. অর্থাৎ তারা ক্যারি করতে পারে কি ট্রান্সপারেন্ট ওয়াটার বোটলস এবং যেগুলো বললাম সেগুলো, কিন্তু তারা ক্যারি করতে পারে না কোনো রকম প্যাকড ফুড, যেমন চকলেটস, ক্যান্ডি বা স্যান্ডউইচ, এইরকম কোনো জিনিস তারা ক্যারি করতে পারবে না। অর্থাৎ যেটা প্যাকেজিংয়ের মধ্যে থাকবে সেরকম কোনো জিনিস ক্যারি করতে পারবে না। তুমি একটা আপেল বা অরেঞ্জ বা ব্যানানা নিয়ে গেলে বা ট্রান্সপারেন্ট বটল নিয়ে গেলে সেগুলো ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই, শুধুমাত্র কিন্তু ডায়াবেটিক স্টুডেন্টসদের ক্ষেত্রে। ওকে, তারপরে কি লিখছে দেখো, ক্যান্ডিডেটস টেক দ্য হেল্প অফ আদার্স শুড এনশিওর দ্যাট অল দ্য 4 steps mentioned above have been filled up correctly in their presence only
false or misleading information will lead to cancellation of candidature and or criminal procedure under laws of land as applicable। অর্থাৎ বলছে যে ক্যান্ডিডেটদের একটা মানে কোন রকম সাইবার ক্যাফে বা কোথাও গিয়ে একবার শিওর হয়ে নেওয়া যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ হয়েছে, কারণ কোনো রকম গন্ডগোল থেকে গেলে তোমাদের সেটা ক্যান্সেল হয়ে যাওয়ার একটা চান্স থাকে। ওকে, তারপর কি বলছে দেখো ডিসক্লেমারে কি বলছে, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু রিড দ্য ইনফরমেশন বুলেটিন কেয়ারফুলি অ্যান্ড গো থ্রু দ্য ইনস্ট্রাকশন রিগার্ডিং ফিলিং আউট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবেল। এটা অলরেডি বলে দিয়েছি যে ইনফরমেশন বুলেটিন থেকে কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, আমি তোমাদেরকে রিডিং কিন্তু পড়ে দিয়েছি। ওকে, 2 নম্বর পয়েন্ট, দ্য ক্যান্ডিডেট শুড এনশিওর দ্যাট অল ইনফরমেশন entered during the online registration process is correct। অর্থাৎ আমরা অনলাইন রেজিস্ট্রেশনের প্রসেসের সময় যে যে ইনফরমেশনগুলো দিচ্ছি এটা ইনশিওর হতে হবে যে সেগুলো সব কারেক্ট আছে। 3 নম্বর বলছে অনলাইন ইনফরমেশন প্রোভাইডেড বাই ক্যান্ডিডেটস লাইক নেম অফ দ্য ক্যান্ডিডেট, কন্ট্যাক্ট, অ্যাড্রেস ডিটেলস, ক্যাটাগরি, ন্যাশনালিটি, পিডাব্লিউডি স্ট্যাটাস, এইগুলো এটসেট্রা উইল বি ট্রিটেড অ্যাজ কারেক্ট অ্যান্ড ফাইনাল। এগুলো কিন্তু খুব ভালো করে যত্ন নিয়ে এগুলোকে লিখবে যাতে কোনো রকম ভুল হওয়ার চান্সটা কম থাকে। এনি রিকোয়েস্ট ফর চেঞ্জেস ইন দ্য ইনফরমেশন আফটার দ্য ক্লোজার অফ দ্য কারেকশন পিরিয়ড will not be considered by the NTA under any circumstances. Any candidate found to mislead by providing inaccurate information will be debarred from taking the examination। অর্থাৎ কি বলছে যে আমাদের যে তোমরা যে NTA এর ওয়েবসাইটে যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে সেখানে যে যে তোমাদের ইনফরমেশনগুলো দেবে সেগুলো যেন সবসময় কারেক্ট হয়। এটা খুব ঠান্ডা মাথায় নিজেরা ফিল আপ করবে যাতে সেগুলোতে কোনো রকম ভুল না হয়। যদি কোনো রকম ভুল হয়ে যায়, একটা কারেকশনের ডেট থাকে, সেই ডেটের মধ্যে যেন সেগুলোকে ঠিক করে নেওয়া হয়। যদি সেই কারেকশনের ডেট পেরিয়ে যায় তাহলে কিন্তু কোনো রকম আর কিছু করার নেই, এবং সেটা যদি ধরা পড়ে যে তুমি সেটা ভুল দিয়েছো তাহলে তোমার কিন্তু এক্সামিনেশন থেকেও তুমি বাতিল হয়ে যেতে পারো। ওকে, তো সেই জন্য খুব মানে মন দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে যাতে ভুল হওয়ার চান্সটা কম থাকে। 4 নম্বর পয়েন্ট কি বলছে, NTA disclaims any liability that may arise due to incorrect information provided by the candidates during the registration process। অর্থাৎ মানে রেজিস্ট্রেশন প্রসেসের সময় যেন কোনো ভুল না হয়। ভুল হলে কিন্তু NTA কোনো রকম রেসপন্সিবিলিটি নেবে না, তোমার কিন্তু বাদ দিয়ে দেবে পরীক্ষা থেকে। ওকে, সেটা যদি তুমি ধরা পড়ে, মনে করো তোমার কাস্ট সার্টিফিকেট তুমি মনে করো তুমি সেই কাস্টের নয়, তুমি একটা কোথাও থেকে কাস্ট সার্টিফিকেট বার করে নিয়েছো এবং সেটাকে যদি তুমি ধরা পড়ে যাও তাহলে কিন্তু তোমার পরে প্রবলেম হতে পারে। তো সেগুলো ইনশিওর করে নেবে যে হ্যাঁ আমি এই জিনিসগুলো আমি ডকুমেন্ট দেখাতে পারবো এর আন্ডারে। ওকে, তারপরে 5 নম্বর পয়েন্ট বলছে NTA ডাজ নট এডিট, মডিফাই, অল্টার এনি ইনফরমেশন এন্টার বাই দ্য ক্যান্ডিডেটস আফটার কমপ্লিশন অফ দ্য অ্যাপ্লিকেশন প্রসেস আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। অর্থাৎ NTA কোনো রকম এডিট, মডিফাই এগুলো করবে না। NTA কোনো রকম দরকার নেই যে তোমার সঙ্গে কোনো রকম শত্রুতাও নেই যে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে বার করে তারা মডিফাই করতে বসবে, সেটা কোনো দিনই হয় না। NTA ডাজ নট গ্যারেন্টি দ্যাট এনি রিকোয়েস্ট ফর চেঞ্জ ইন ইনফরমেশন দেয়ার আফটার উইল বি এন্টারটেন। দেয়ারফোর ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু এক্সারসাইজ আটমোস্ট কশন অ্যান্ড কেয়ার ফর ফিলিং আপ কারেক্ট ডিটেলস ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। মানে মেন যে কথাটা যে আমাদের কেয়ার নিয়ে একটা আটমোস্ট কশন অ্যান্ড কেয়ার নিয়ে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে যেন সেখানে কোনো রকম ভুল না থাকে। ওকে, তারপরে কি বলছে 1 নম্বর পয়েন্টে, দ্য ইনফরমেশন বুলেটিন ইজ বেসড অন রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাজ অন 13/7/2021। ইন কেস দেয়ার আর এনি চেঞ্জেস দ্য সেম উইল বি কমিউনিকেটেড অ্যাট এ লেটার ডেট থ্রু পাবলিক নোটিস অন দ্য ওয়েবসাইট। অর্থাৎ এই যে ইনফরমেশন বুলেটিনটা আমরা এতক্ষণ ধরে পড়লাম এটাই হচ্ছে 13/7/2021 বেরিয়েছে। এরপরে যদি কোনো রকম এটা চেঞ্জ হয় তাহলে সেটা এই NTA এর ওয়েবসাইটে পাবলিক নোটিশ হিসেবে সেটা পাবলিশ হবে। ওকে, 2 নম্বর পয়েন্ট, প্লিজ কিপ ভিজিট দ্য ওয়েবসাইট। কোনো রকম ইস্যু বা এই যে বলছে অ্যানাউন্সমেন্ট টু বি ইস্যুড ফ্রম টাইম টু টাইম রিগার্ডিং NEET UG। এটা নিয়ে তোমাদের মাথা ব্যথা করার দরকার নেই, এর জন্য আমরা আছি যে কোনো রকম পাবলিক নোটিশ বা কোনো রকম আপডেট হলে তোমাদের কাছে সেটা পৌঁছে দেওয়া। ওকে, তারপর 3 নম্বর হচ্ছে ইউজেজ অফ ডাটা অ্যান্ড ইনফরমেশন। কি বলছে, NTA ক্যান
use the data provided by the end user for making the confirmation page of the application, admit card, OMR answer sheet, scorecard, etc. available to them as well as for internal purpose including training, research. এগুলো অত জানার দরকার নেই, সেরকম কিছু নয়। 4 নম্বর পয়েন্ট, the information about the state field of the respective candidate is only for the purpose of information and it does not mean that the candidates belong to the domicile of that particular state